নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের যে বিষয়, সেই বিষয়ের ইন্সপিরেশন আমি পেয়েছি সদ্য দেখা একটি ইউটিউব ভিডিও থেকে, যেখানে আর্মির একজন অফিসার তিনি বক্তব্য রেখেছেন রিগার্ডিং এই বাংলাদেশি রোহিঙ্গা পাকিস্তানি অনুপ্রবেশ নিয়ে, বিশেষত এই বাংলাদেশ বর্ডার দিয়ে, যে বর্ডার প্রায় 2000 কিলোমিটার উপর বিস্তীর্ণ এবং ভারতের 4টি স্টেট এর সাথে রয়েছেন। এই বর্ডারের সাথে পশ্চিমবঙ্গ, বিহার, আম, ত্রিপুরা, মিজোরাম। কিন্তু দেখা যাচ্ছে যে মিজোরামে ইনফিল্ট্রেশন কম। তার কারণ এখানে একটা সিভিলিয়ান অথরিটি রয়েছে, একটা সিটিজেন্স ফোরাম রয়েছে, যারা এই ইনফিল্ট্রেশন মনিটর করে। এটা আনঅফিসিয়াল, এটা আমাদের ইন্টারনাল সিকিউরিটির জন্য অত্যন্ত জরুরি। এই সিভিলিয়ান মনিটরিং, যে নতুন কোনো মুখ, নতুন কোনো লোক তারা হঠাৎ করে দেখা যাচ্ছে, তারা কি কেন, এই প্রশ্ন সেটা মিজোরামে আছে, যার ফলে এই ধরনের ক্রস বর্ডার টেরোরিজম, ইনফিল্ট্রেশন, এটার পসিবিলিটি তুলনামূলকভাবে কম। আহ, তার সাথে আর একটা কথা তিনি বলেছেন, ডিপ স্টেট ইনভলভমেন্ট, যে দেখা যাচ্ছে যে আমাদের ভারতীয় নাগরিকদের অনেক ক্ষেত্রেই ভারতীয় ডকুমেন্ট পেতে অনেক সময় লাগে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। কিন্তু এই ধরনের ইনফিল্ট্রেটার্স, ঠিক আছে, তারা অনুপ্রবেশকারীরা, অবৈধ অনুপ্রবেশকারীরা, তারা ভারতে প্রবেশ করার মধ্যেই 15 দিন 20 দিনের ভিতরে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস, নাগরিকত্বের প্রমাণাদি, এই ধরনের কাগজপত্র চট করে পেয়ে যাচ্ছে। কীভাবে সম্ভব হচ্ছে? আমরা এই যে এসআইআর চলছে, সেই তাতে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে, তাতেও অনেকের মনে হচ্ছে এর মধ্যে ডিপ স্টেটের ইনভলভমেন্ট আছে। তো সেই জন্য এটা খুবই প্রাসঙ্গিক যে ডিপ স্টেট কারা এবং কিভাবে এই ধরনের অবৈধ অনুপ্রবেশকারী, যাদের ভিতরে অনেকেই একটা ইন্টারনাল সিকিউরিটি থ্রেট, পোটেনশিয়াল টেরোরিস্ট, তাদের ফেসিলিটেট করছে এখানকার বৈধ কাগজপত্র পাওয়ার জন্য, নাগরিকত্ব দাবি করার জন্য। এটা অনেক দিন ধরেই চলে আসছে। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি যে আমি এখানকার যে আধার কার্ড সেক্টর 5, সেখানে আধার কার্ডের কারেকশানের জন্য গেছিলাম। সেখানে আমি দেখেছি যে বিশেষ ধর্মাবলম্বী তাদের তাদের কর্মীদের সংখ্যা সেখানে বেশি। আশ্চর্যভাবে আমাদের দেশে যে আনুপাতিক হার, তার থেকে অনেক বেশি তাদের সেখানে অ্যাপয়েন্টমেন্ট, এবং সেখানে বিশেষ ধর্মাবলম্বী লোকের ভিড় অনেক বেশি, এবং তাদের যেভাবে স্বাগত জানাচ্ছে এবং তাদের সমস্যাগুলো যেভাবে আগ্রহের সাথে সমাধান করা হচ্ছে, সেই আগ্রহ কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখিনি, বা ওই বিশেষ ধর্মাবলম্বী ছাড়া অন্যদের ক্ষেত্রে সেই আগ্রহ দেখিনি। এবং সেখানে যে সিকিউরিটিও রয়েছে, আমি যখন গেছিলাম দেখেছিলাম সেটিও একটি বিশেষ ধর্মাবলম্বী। আমার মনে হচ্ছে সমস্ত ডিপার্টমেন্টেই যেন বাংলাদেশের বা পাকিস্তানের। এবং আমার মেয়ের যে এবং ছেলের যে রেকর্ড করা হয়েছিল প্রথম আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট, কর্নিয়াল স্ক্যানিং, সেই স্ক্যানিং করেছিল একটি বিশেষ ধর্মাবলম্বী। তাহলে এদের এত অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কি করে একটা ইম্পর্টেন্ট ভাইটাল ডকুমেন্টেশনের জায়গায়? পরিস্থিতির এসে অনেকেই এরা বলবে ন্যাশনালিস্ট, এবং মোদিজি নিজে আজকে বলছেন যে হোয়াইট কলার টেরোরিজম এখন একটা বর্তমানের বড় সমস্যা, গুরুতর সমস্যা। কিন্তু তিনিই তো শিক্ষিত করতে চেয়েছিলেন। তিনি তো এক হাতে ল্যাপটপ, এক হাতে বিশেষ ধর্মাবলম্বীদের বই, এবং তারা ল্যাপটপকে বেছে নেবে, জ্ঞানকে বেছে নেবে। কিন্তু তারা তো ল্যাপটপ থেকে আরডিএক্স তৈরি করা, বোম বানানোর মেটেরিয়াল, সায়েন্স শিখছে, দিল্লিতে ব্লাস্ট করছে। সবকা সাথ সবকা বিকাশ, তারই কি প্রকোপ পড়েছে যে এই যে
ভাইটাল ডকুমেন্টেশন, সেখানে বিশেষ ধর্মাবলম্বীর সংখ্যা বেড়ে গেছে, ডিপ স্টেটে ইনফিল্ট্রেট করে গেছে। তারাই কি ইউপিএসসি দিয়ে ঢুকছে, ইউপিএসসি জিহাদের মাধ্যমে? তাহলে এটা ভেবে দেখার সময় এসেছে যে এই যে ডেমোগ্রাফিক ক্রাইসিস লিডিং টু ডেমোক্রেটিক ক্রাইসিস, এই যে জনবিন্যাসের পরিবর্তন করে, গণতন্ত্রের পরিবর্তন করে তাদের নতুন তন্ত্র কায়েম করা, এবং তাতে ডিপ স্টেটের যে ইনভলভমেন্ট, সেটা জরুরি ডকুমেন্টেশন তার ক্ষেত্রে এবং এসআইআর ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তার ছাপ আমরা দেখতে পাচ্ছি। তাই এই নিয়ে আলোচনা করার ভাবার সময় এসেছে সরকারের এবং সর্বসাধারণের, এবং সেই সাথে একটা সিভিলিয়ান মনিটরিং, যেটা একটা সিটিজেন্স রেসপন্সিবিলিটি থেকে আসতে পারে। আমার মনে হয় সেই পাঠ পড়ানোর দরকার সময় এসেছে। নাহলে ইন্টারনাল সিকিউরিটি, ডেমোক্রেটিক ক্রাইসিস হাত ধরাধরি করে বাড়তে থাকবে। নমস্কার, ভেবে দেখবেন। এখানেই শেষ করলাম, আবার দেখা হবে।